আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রিজিক একটি ছোট্ট শব্দ, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে আমাদের জীবনের প্রতিটি চাহিদা, চেষ্টার ফলাফল আর আল্লাহ তাআলার কৃপা। অনেকেই বলেন, আমি অনেক পরিশ্রম করছি, কিন্তু ঘরে বরকত নেই, আয় বাড়ছে না, অভাব কাটছে না। আসলে রিজিক শুধুমাত্র অর্থ বা সম্পদ নয়, বরং তা হলো মানসিক শান্তি, খাবার, স্বাস্থ্য, পরিবার, অর্থাৎ সবকিছু মিলিয়ে আল্লাহর পক্ষ থেকে পাওয়া অনুগ্রহ। আজকের এই ভিডিওতে আমরা জানব রিজিক বৃদ্ধির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো প্রমাণিত দোয়া, এমন কিছু আমল যা রিজিকের দরজা খুলে দেয় এবং কবে কখন এই দোয়াগুলো করলে তা কবুল হয়। তো চলুন কোরআন ও হাদিসের আলোকে আমরা জেনে নেই রিজিক বাড়ানোর উপায় কি কি সেই সম্পর্কে। প্রথমত, কোরআনের আলোকে রিজিকের উৎস। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যত জীবজন্তু রয়েছে তাদের রিজিক আল্লাহ নিজ দায়িত্বে নিয়েছেন। সূরা হুদ আয়াত 6। এটি আমাদের জন্য এক বিশাল ভরসার কথা। আমাদের রিজিক নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই, কেননা রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। এজন্য দুশ্চিন্তা না করে আল্লাহর কাছে চাইতে হবে, কারণ তিনিই একমাত্র দাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন, যা রিজিক বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখে। নাম্বার 1, হে আল্লাহ, তুমি হালাল রিজিকের মাধ্যমে আমাকে হারাম থেকে বাঁচাও এবং তোমার অনুগ্রহের মাধ্যমে আমাকে অন্য সকলের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করো। তিরমিজি হাদিস নম্বর 3563। এটির আরবি দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পড়লে আল্লাহ আমাদের জন্য হালাল রিজিক সহজ করে দেন এবং মানুষ ও সমাজের উপর নির্ভরতা কমিয়ে দেন। এরপরে আরেকটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যার অর্থ হলো, হে আল্লাহ, আমি চাই তোমার নিকট থেকে উপকারী জ্ঞান, হালাল ও পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল। সুবহানাল্লাহ, এই দোয়াটির অর্থ কত সুন্দর। এই দোয়াটি এসেছে ইবনু মাজাহ হাদিস নম্বর 925। এই দোয়াটির আরবি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি ফজরের নামাজের পরে পড়তেন। প্রতিদিন সকালে আমরা যদি এই দোয়া পড়ি তবে সেদিনের রিজিক বরকতময় হয়। রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল। নাম্বার 1, বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তেগফার করো, তিনি মেঘমালা থেকে প্রচুর বৃষ্টি দেবেন, সম্পদ দিবেন, সন্তান দিবেন। সূরা নূহ আয়াত 10-12। ইস্তেগফার শুধু গুনাহ মাফের দোয়া নয়, বরং এটি রিজিক ও বরকতের চাবিকাঠি। বেশি বেশি ইস্তেগফার রিজিককে প্রশস্ত করে দেয়। দ্বিতীয়ত, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ুক এবং আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী হাদিস নম্বর 5986। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা ছোটখাটো সামান্য বিষয়ে আত্মীয়তা নষ্ট করে ফেলি, অথচ এটাই রিজিক বৃদ্ধির একটি মূল উপায়। তৃতীয়ত, সালাতুদ দোহা অর্থাৎ চাশতের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক অঙ্গের সদকা প্রতিদিন নিতে হয়। 2 রাকাত দোহা নামাজ এই সদকার প্রতিদান হিসেবে যথেষ্ট। সহিহ মুসলিম হাদিস নম্বর 720। প্রতিদিন সকাল 9টা থেকে 11টার মধ্যে 2 রাকাত দোহা নামাজ পড়া অত্যন্ত বরকতময়। আসুন আমরা জেনে নেই কখন এই দোয়া করলে তা দ্রুত কবুল হয়। 1, তাহাজ্জুদের সময়। 2, ফজরের পর। 3, আজান ও একামতের মাঝখানে। 4, রোজার সময়। 5, ইফতারের মুহূর্তে। 6, শুক্রবার জুমার দিনের শেষ ভাগে। এই সময়গুলোতে যদি আমরা এই দোয়া ও আমলগুলো করতে পারি, তবে আল্লাহ তাআলা তার রহমত ও বরকতের দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রিজিকের মালিক একমাত্র আল্লাহ, আর তাই আমাদের কাজ হলো চেষ্টা আর মহান রবের নিকট কায়ম মনোবাক্যে দোয়া করা। তাহলে আমাদের চেষ্টা, দোয়া আর আল্লাহর রহমতে রিজিক বৃদ্ধি হবেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক আয়াত 2-3। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই কমেন্টে লিখুন আপনি কোন দোয়াটি আগে জানতেন। আর ইসলাম ভিত্তিক আরও জানার জন্য এবং এরকম তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।